হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকের টপিক পরমাণুর গঠন। তো পরমাণু কাদের বলা হয়? কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণাতে ওই মৌলের সকল ধর্ম বর্তমান থাকে এবং যে কণা ওই সব ধর্ম বজায় রেখে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। আমি কি বলছি? কোনো একটা মৌল যে ক্ষুদ্রতম কণাতে ওই মৌলের সকল ধর্ম বর্তমান থাকে। আমি যদি একটা মিষ্টির ডেলা নেই, সেটাকে যদি আমি ভেঙে টুকরো টুকরো করে একেবারে ছোট দানাতে পরিণত করি, দিয়ে যদি আমরা টেস্ট করি, দেখবি তার মধ্যে মিষ্টি ভাবটাই পাবো। অর্থাৎ একেবারে ছোট কণা, যার মধ্যে ওই মৌলের যে সমস্ত ধর্ম বজায় আছে, ওই ছোট কণাটাকেই, ওই মিষ্টির ছোট্ট দানাটাকেই আমি বলতে পারি পরমাণু। এবারে পরমাণু মেনলি তিনটি কণা নিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে প্রোটন, দ্বিতীয় নিউট্রন, তৃতীয় ইলেকট্রন। এই প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে, যেখানে থাকে সেটাকে নিউক্লিয়াস বলা হয়। তো নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্রে, যেখানে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, অর্থাৎ যেখানে প্রোটন ও নিউট্রন থাকে তাকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো মোট 7টি কক্ষপথে বিরাজমান থাকে। তাহলে একটা পরমাণুর মধ্যে 3টি কণা থাকে। কি কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আমরা জেনে নিলাম। তো এই প্রোটন আর নিউট্রন কোথায় থাকছে? একসঙ্গে যেখানে থাকছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে ঘিরে তার চারিদিকে 7টি কক্ষপথে বিরাজমান। এই কক্ষপথগুলোকে যথাক্রমে ইংরেজি অ্যালফাবেট দিয়ে ডিনোট করা হয়, যেমন কে, এল, এম, এন, ইটিসি। এবং প্রত্যেক কক্ষপথের সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে তার একটা ফর্মুলা রয়েছে, সেটি হচ্ছে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এই এনটা কি? কক্ষপথ সংখ্যা। এবারে আমরা যে এই যে 3টি কণা বললাম, এই কণার নাম এবং চিহ্ন এবং তাদের আধানের প্রকৃতি এবং আধানের পরিমাণ এবং ভর সম্পর্কে আমরা জেনে নেব। প্রথম কণা হচ্ছে ইলেকট্রন, যার আধানের প্রকৃতি ঋণাত্মক, আধানের পরিমাণ 1.6 × 10⁻⁻19 কুলম, ভর 9.11 × 10⁻31। এরপরে যেটা কণা আছে সেটা হচ্ছে প্রোটন। প্রোটনের আধানের প্রকৃতি কি? ধনাত্মক, আধানের পরিমাণ কি? 1.6 × 10⁻⁻19 কুলম, ভর কি? 1.6725 × 10⁻⁻27। তারপরের কণা নিউট্রন, যেটা তড়িৎ নিরপেক্ষ অর্থাৎ নিস্তড়িৎ, এর আধানের পরিমাণ 0 এবং এর ভর 1.6750 × 10⁻⁻27। এই পরমাণু চ্যাপ্টার পড়তে গিয়ে আমাদের যে বিজ্ঞানীর কথা জেনে থাকি বা জানতে হবে সেটা হচ্ছে ডাল্টন। ডাল্টন প্রথম এই পরমাণুর মডেল সম্পর্কে তিনি আমাদের অবগত করেছিলেন। তো তিনি যে অবগত করেছিলেন তার কিন্তু কিছু ত্রুটি ছিল, এবং কিছু ত্রুটিটা আমরা জানবো না এখন। ডাল্টন পরমাণুবাদের স্বীকার্য, ডাল্টন পরমাণুবাদ সম্পর্কে কি বলেছিল সেটা আমরা আগে জেনে নেব। তিনি বলেছিলেন, প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা নিয়ে তৈরি। এই ক্ষুদ্রতম কণাকেই পরমাণু বলেন। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মৌলিক পদার্থ অসংখ্য ছোট ছোট, ঠিক আছে, কণা নিয়ে তৈরি, যে কণাগুলোকে আর ভাঙা যায় না। কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি যে পরমাণুকে ভেঙে মেনলি 3টি কণা পাওয়া যায়, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এরপর তিনি কি বলেছিলেন? একই মৌলিক পদার্থের সকল পরমাণুর ওজন এবং অন্যান্য ধর্ম একই হয়। 3 নম্বর পয়েন্টে তিনি কি বলেছিলেন? বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ওজন ও অন্যান্য ধর্ম বিভিন্ন। অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর যা মৌলিক ধর্ম বা ওজন হবে, একটা অক্সিজেন পরমাণুর তা ওজন বা ধর্ম এক হবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা পড়ে নেব পরমাণুর বৈশিষ্ট্য। পরমাণুর মধ্যে কী কী বৈশিষ্ট্য দেখা যায়? সকল পদার্থের পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নিয়ে গঠিত। ব্যতিক্রম হাইড্রোজেন। হাইড্রোজেনের মধ্যে একমাত্র প্রোটন আর ইলেকট্রন আছে, কোনো নিউট্রন থাকে না। দ্বিতীয় কি? পরমাণু নিস্তড়িৎ। পরমাণু নিস্তড়িৎ কেন? কারণ পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে। প্রোটন পজিটিভ চার্জ ক্যারি করে আর ইলেকট্রন নেগেটিভ চার্জ করে, অর্থাৎ প্লাস আর মাইনাস মিলে কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাই পরমাণু নিস্তড়িৎ। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, ঠিক আছে, কারণ একেবারে কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে এবং নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করছে, তাই বেশিরভাগ স্থানই ফাঁকা থেকে যাচ্ছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো 7টি কক্ষপথে ঘোরাফেরা করে। প্রতিটি পরমাণু সমস্ত ধনাত্মক আধান এবং ভর পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থানে অবস্থান করে। একে পরমাণুর নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসে যে দুটো কণা থাকে সেটি হচ্ছে প্রোটন এবং নিউট্রন।
প্রোটন হচ্ছে যে ধনাত্মক, নিউট্রনের কোনো চার্জ নেই, তাই এখানে পরমাণুর কেন্দ্রটা সবসময় অর্থাৎ নিউক্লিয়াসটা সবসময় ধনাত্মক আধান ক্যারি করে। দেন আমরা জেনে নিব নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি? নিউক্লিয়ন কাদের বলা হচ্ছে? প্রোটন ও নিউট্রনকে একসঙ্গে নিউক্লিয়ন বলা হচ্ছে। নিউক্লিয়নগুলির মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে ওদের দৃঢ়ভাবে আবদ্ধ রাখে তাকে নিউক্লিয় বল বলে। এরপর আমরা যেটা জেনে দেব সৌরজগৎ ও পরমাণুর গঠনের তুলনা। সৌরজগতের সঙ্গে পরমাণুর কি সাদৃশ্য আছে? বৈসাদৃশ্যও রয়েছে, আমরা সাদৃশ্যটা জেনে নেব। সূর্য সৌরজগতের কেন্দ্রস্থলে থাকে, তেমনি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। যে কোনো গ্রহের তুলনায় সূর্যের ভর অনেক গুণ বেশি। সেরকম পরমাণুর নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর ইলেকট্রনগুলোর কোনো ভর আমরা নগণ্য বলেই গণ্য করি। সৌরজগতের বেশিরভাগ স্থানই ফাঁকা, সেরকম পরমাণুর নিউক্লিয়াস ছাড়া বাদবাকি স্থানে কি থাকে? ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, তাই বেশিরভাগ স্থানই ফাঁকা। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।